শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রই। সকালে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাপ সদস্যদের সাথে মতবিনিময়ে একথা জানান তিনি। এ নিয়ে আরো জানাতে ভারতের দিল্লি থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, সব ধরনের ভিসা চালুর বিষয়ে ভারতের বক্তব্য জানা গেছে কিনা? আপনি জানেন 2024 সালে 5 আগস্টের পর ভারতের হাই কমিশন যেটা থেকে ভিসা ইস্যু করে যমুনা ফিউচার পার্কের একটি বেসমেন্টে, সেখানে কিন্তু একটি ইনসিডেন্ট হয়েছে, কিছুটা মবের মতো তৈরি হয়েছে। তারপরে তারা নিরাপত্তার শঙ্কায় সেই ভিসা সেন্টার গুলো বন্ধ করে দেয়। তো আবারও তাদের বলা হচ্ছিল যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করবেন কিনা, তারা বলছে এখনো তারা সেই নিরাপত্তা যে আশ্বাসটি সেটি পুরোপুরি পায়নি। আর তাদের আরেকটি দাবি, এখন বাংলাদেশে ভিসা, মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসার সংখ্যা বেড়ে গেছে গত বছরের তুলনায়, বা আগে বিগত সরকারের সময় থেকে এ বছরের মেডিকেল ভিসার পরিমাণটা বেড়ে গেছে। এবং অন্যান্য দেশে ভারতের পক্ষ থেকে যে ভিসা ইস্যু করা হয়, সেখানে তাদের দাবি বাংলাদেশের জন্য বেশি পরিমাণে ভিসা ইস্যু করা হচ্ছে। নাফিজা, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নিয়ে কোনো প্রশ্ন কি ছিল? আর আপনি জানেন, সেই বিষয়টি আসলে প্রশ্ন না করার আগেই কিন্তু উত্তর তার পক্ষ থেকেই দেওয়া হয়েছে। বিক্রম মিস্ত্রি কিন্তু এটি বাংলাদেশের কূটনীতিকদের সাথে দ্বিতীয় দফায় তার দেখা হলো। তিনি যখন গত বছর ঢাকায় এসেছিলেন দ্বিপক্ষীয় বৈঠক করার জন্য পররাষ্ট্র সচিব পর্যায়ে বাংলাদেশ ভারতের মধ্যে, সেখানে কিন্তু আমরা কূটনীতিক রিপোর্টাররা সেই ইভেন্ট কভার করেছে। এবং আজকের যে ইভেন্টটি ছিল সেটি কিন্তু পুরোপুরি 1 ঘন্টা ব্যাপী তিনি নানা প্রশ্নের উত্তর নিয়েছেন। তো সেই প্রশ্ন উত্তরের আগের যে ব্রিফিং, সেই ব্রিফিং কিন্তু তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটি ভবিষ্যৎ আমরা আরো উজ্জ্বল করতে চাই। সেই ক্ষেত্রে দুপক্ষকেই যে ধরনের উস্কানিমূলক বক্তব্য আছে সেটি দেয়া থেকে বিরত থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের যে ঘাটতি সেটি স্বীকার করেছে কি? আর সেটি আসলে ডিপ্লোমেসিতে এটি কখনোই কেউই স্বীকার করে না, বিশ্বের যে কোনো দেশ। আপনি যদি বলেন আহ চায়নার সাথে ভারতের সম্পর্ক, বা আফগানিস্তানের সাথে অন্য দেশের সম্পর্ক, সেটা কিন্তু কেউই স্বীকার করে না যে হ্যাঁ সম্পর্কের অবনতি হচ্ছে। তিনি বলছেন যে সম্পর্ক কিছুটা স্থবির হয়ে আছে, সেটি তিনি বলেছেন। তিনি বলেছেন তাদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সাথে কিন্তু কাজ চলছে বলে তিনিও দাবি করেছেন। তিনি বলছেন ইতিমধ্যে আপনি জানেন যে জুন মাসে বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের যে বৈঠকটি আছে সেটি দিল্লিতে হয়ে গেছে। একই সাথে পাইরেটের যে বিজনেস আছে সেইগুলো নিয়েও তারা কাজ চলছে এবং সেটি ভলিউম বেড়ে গেছে বলে তারা দাবি করেছেন। তো মূলত তারা বলছেন তারা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করছেন, কিন্তু পুরো দমে যে স্থবিরতা আছে বা যে একটি টানাপোড়েন আছে সেটি আসলে দূর করার বিষয়টি তিনি সক্ষমভাবে বলেছেন যে আগামী নির্বাচনে, এবং সেই নির্বাচন যত দ্রুত হবে সেটি বাংলাদেশের জন্য ইতিবাচক। সেই নির্বাচনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তার সাথে তারা ভারতের পক্ষ থেকে পুরো দমে তারপরে একটু কাজ জানতে করা চাই, হবে। নির্বাচন নিয়ে তো আপনি বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলছে দিল্লি? আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়নি। যেটা বলছিলাম যে ভিসা আমরা জানতে চাচ্ছিলাম বারবার যে বাংলাদেশের পক্ষ থেকে আমরা যখনই কোনো কারোর সাথে আলাপ করি তাদের কিন্তু বরাবরই আগ্রহ থাকে ভারতের পর্যটক ভিসা কবে দেওয়া হবে, সেই বিষয়টি বারবার তার কাছে জানতে চাচ্ছিলাম। তিনি বলছেন যে সেই নিরাপত্তার যে ঘাটতি তারা 5 আগস্টের পরে অনুভব করেছে, সেটি আসলে তারা এখনো বাংলাদেশের সাইড থেকে বলি বা অন্যান্য যে আয়োজন আছে সেই আয়োজনের মধ্যে তারা এখনো এখনো স্বস্তি বোধ আশ্বস্ত করেনি। হতে পারছে না। নাফিজা দৌলা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।